সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই শিলিগুড়িতে গ্রেপ্তার মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ তৃণমূল নেতা। জমি দখল এবং খুনের চেষ্টার অভিযোগে বুধবার সন্ধ্যায় দেবাশিসকে ফুলবাড়ি থেকে গ্রেপ্তার করে শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পাশাপাশি আরও 2 তৃণমূল নেতাও গ্রেপ্তার। জমির কারবারে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আরও 2 জনকে গ্রেপ্তার করেছে। একজন বিমল রায়, আরেকজন মোহাম্মদ কালাম, দুজনেই দেবাশিস প্রামাণিকের ঘনিষ্ঠ। ডাবগ্রাম, ফুলবাড়ি সহ শিলিগুড়ির একাধিক জায়গায় সরকারি জমি বিক্রির অভিযোগ ওঠে। একাধিক কাউন্সিলর সহ তৃণমূলের দাপুটে নেতা দেবাশিস প্রামাণিকের নাম জড়ায়। এছাড়াও পাশাপাশি শিলিগুড়ির হংকং মার্কেট, বিধান মার্কেটে তোলাবাজি এবং বেআইনি নির্মাণেরও অভিযোগ রয়েছে দেবাশিসের বিরুদ্ধে। গোয়েন্দা দপ্তর সূত্রে খবর পৌঁছয় মুখ্যমন্ত্রীর কাছে। সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থার নির্দেশ দেন মমতা। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম। ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরো কিছু জমি হস্তান্তর হয়েছে এসজিডিএ থেকে, পুরো লিস্ট নাও। গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। ডাবগ্রাম ফুলবাড়িতে রাজ্যের প্রশাসনিক ভবন উত্তর কন্যার কাছেই ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং হাউজিং বোর্ডের জন্য বেশ কিছু জমি ছিল। অভিযোগ 2011 সালের পর থেকেই জমিগুলি দখল হয়ে যায়। আধিকারিকরা জমি নিয়েছে, সেই জমিতে বাড়ি করতে বাধা দিচ্ছে তৃণমূলের স্থানীয় নেতারা। আর কত শুনতে চান মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী যদি চান, বিরোধী যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে কথা বললে তো বিরোধী জনপ্রতিনিধিরা এরকম হাজারো অভিযোগ তুলে দিতে পারবে। কাওয়াখালীকাল কলেজের জমিটিও দখলদারদের কবজায়। আরও অভিযোগ, সমস্ত ফাঁকা জমি ধীরে ধীরে চলে যাচ্ছে জমি কারবারিদের দখলে। জমি মাফিয়াদের হাত এতটাই লম্বা, তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের জায়গাও ছাড়ছে না। কাওয়াখালীতে এই যে লেখা সাইট ফর কলেজ এডুকেশন, এর চারপাশে সামনে দেখুন দোকানপাট হয়ে আছে, বিভিন্ন প্লটিং করা আছে। সমস্ত জায়গায় কিন্তু জমি মাফিয়াদের দখলে। কলেজ যে জমিটা আমি অ্যালার্ট করেছিলাম, শিলিগুড়ি কমার্স কলেজকে আমি অ্যালার্ট করেছিলাম, আমি যখন চেয়ারম্যান ছিলাম অ্যালার্ট করেছিলাম, সেই জমিটা তারা দখলে নিয়ে নিয়েছে। তাহলে কীভাবে করলো? যদি দল, শাসক দল এবং পুলিশ প্রশাসনের যদি সহযোগিতা না থাকে তাহলে এটা হয় নাকি কখনো? মাটিগাড়া 1 নম্বর পঞ্চায়েতের কাওয়াখালীতে পার্কের জন্য রাখাও বেশ কিছু জমিও দখলদাররা প্লট করে বিক্রি করা শুরু করেছে বলে অভিযোগ। সেখানেও তৈরি হচ্ছে বাজার। অভিযোগ, কাওয়াখালী লোকনাথ ওয়েলফেয়ার সোসাইটির নামে কাগজ ছাপিয়ে প্লট বিক্রি করা হচ্ছে। এদিকে দোকানদারদের দাবি, তারা আগের মালিকের থেকে জমি কিনেছিলেন, পরে জমি অধিগ্রহণ করে এসজেডিএ। এক্সিডেন্ট না, আমরা কিনছিলাম, মানে আমাদের কমিটির লোক কিনছিল। কমিটিকে এই টোটাল জায়গাটা তো এসছে যে অ্যাকোয়ার করেছিল। একবার করার পরে তারপরে তো আবার ঝামেলা হলে টাকা পয়সা দিছে না কি দিছে সেটা তো জানি না, আমরা তো বলতেও পারবো না। হুঁশিয়ারির পরেও কাওয়াখালীতে কাজ থেমে নেই। দেখতেই পাচ্ছেন যে এখনও কাজ হয়ে চলেছে, কিন্তু এখানে যারা আছেন তাদের বলছে এসজেডিএ অর্থাৎ শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি তাদেরকে জমির সমস্ত কাগজপত্র দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও বিতর্ক বেঁধেছে। এদিকে মাটিগাড়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধানের সাফাই, দ্রুত মেডিকেল কলেজ তৈরি হয়ে গেলে জমি দখল হবে না। আমরা যে এসজিডিএর চেয়ারম্যান যারা আছেন তারা চাইলে পরে, যেহেতু তাদেরকে হয়তো তারা জমি পাবে এরকম কিছু ব্যাপার আছে, সেই জন্যই হয়তো তারা ওখানে বসে আছে। তাদের সাথে একটা এসজিডিএর কোনো কথাবার্তা হয়েছে, তাদেরকে কোথাও জায়গা দিয়ে কলেজটা কাজটা শুরু হলে পরে, তাহলে পরে অতটা দখল যে আছে সেটা করতে পারবে। খুব তাড়াতাড়ি চাবো যে কলেজটা আমাদের শুরু হোক। দেবাশিস প্রামাণিক গ্রেপ্তারের পর শাসক দলের আলোড়ন। এরপর কে? প্রশ্ন ঘুরছে তৃণমূলের অন্দরে। পরিষ্কার কোনো তথ্য না আসলেও কিন্তু এখানে একটি মার্কেট কমিটি তৈরি করে সেই কমিটির মাধ্যমে কিন্তু সমস্ত জায়গার দোকানের প্লটগুলো কিন্তু দেওয়া হয়েছে। শিলিগুড়ির কাওয়াখালী থেকে অংশুমান চক্রবর্তী, NK TV বাংলা।